শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা পাঠাবি। আমার চ্যানেল ঢুকে আবার পেন নেবা। চলো চলো। সংকট ধ্বনিতে উৎসাহিত করুন। যে সমস্ত ভক্তরা অন্য আনয়নের ইচ্ছে অতি সত্তর আমাদের নজর সংকীর্তনে প্রবেশ করেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। যে সমস্ত ভক্তের হাতে ভাত আছে তারাই নাকি যাবে এবং আমাদের গোবিন্দ মন্দির ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা ঠিক মতো লক্ষ্য রাখবে যেন জল ভরতে গিয়ে কোনো রকম বিঘ্ন না ঘটে। আমাদের ভলেন্টিয়ারদেরকে বলা হচ্ছে ঠিক মতো লক্ষ্য রাখতে যেন জল ভরতে কোনো রকম বিঘ্ন না ঘটে। বাজারে সম্মিলিত হয়েছে একসাথে, তাতেই স্বর্ণময়ী ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি পরিচালিত কৃষ্ণলীলা খুব সংক্ষেপে প্রদর্শন করবে শিল্পীরা। আপনারা যারা রয়েছেন এদিকে ওদিকে, আমাদের অনুষ্ঠান আর কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হচ্ছে। আপনারা অনুগ্রহ করে সকলে মঞ্চের সামনে চলে আসবেন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে এই লীলা কীর্তনের। কারাগারে দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম হয়। ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশে বসুদেব সেই ঝড়-ঝড়ের রাতেই তার সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেন। পৃথিবী তখন ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আর সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বাসুকীনাথ ফলা মেলে দেয় ছোট্ট শিশুর ওপর। বাসুদেব সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলে, অবশেষে নন্দঘোষের বাড়িতে এসে উপস্থিত হয়। ওদিকে নন্দঘোষের যশোদার আদরে বড় হতে থাকে ছোট্ট কানাই। বড় হবার সাথে সাথে দুষ্টুপনাও বাড়তে থাকে তার। দুষ্টপনা এমন পর্যায়ে চলে যায় যে গোপীদের তৈরি করা মাখন বন্ধুদের নিয়ে চুরি করে খায় সে, আর গোপীরাও এতে মজা নিতে থাকে। আর কানার আরেক নাম দেয় মাখন চোর।
যশোদা মা, যশোদা মা, কে? আমি গো আমি। কি হয়েছে মা? জানো তোমার কানা আজকে কি করেছে? কি করেছিস রে কাঞ্চন? বন্ধুদের সাথে খেলতে খেলতে যমুনা নদীতে থাকা কালিয়া নাগের সাথে লড়াই করেছিল, যা আমরা জানি কালিয়া দমন নামে।
শেষ ছিল না। কাকা সারা জীবনের লীলার মধ্যে আমাদের প্রিয় হলো রাসলীলা। খাইবো না খাইবো না খাইবা 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 আচ্ছা উঠ উঠ একদিকে গোপাল ছুটছে, একদিকে মা ছুটছে। মায়েরা আসলে নন্দমানি একটু ভারী শরীর ছিল তো, ছুটতে ছুটতে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে আমি তোকে ধরবই। ভগবান বলছে যে আমাকে বলে ধরবই তাকে কি আমি না ধরা দিয়ে থাকতে পারি? হরিব, যে আমাকে বলে ধরবো তাকে কি না ধরা দিয়ে থাকতে পারি? থাকাবেন। যেই না মা যশোদা ধরেছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। মা একটা দড়ি এনে গোপালের হাতে বাঁধতে যাচ্ছে, আর গোপাল তখন কি করছে? চালাক তো খুব, ধরা পড়ে গেছে, চোখ কতলাচ্ছে, চোখে জল নাই কিন্তু চালাকি করে চোখ কতলাচ্ছে। এখন মা দেখছে যদি হাতে বেঁধে দিই, এখনই বলবে হাতে বাঁধছে, আর গোপালের নরম নরম হাত বাঁধতে পারে, তাহলে পায়ে বাঁধি না, পায়ে বাঁধবো কি করে? যদি পাটা হিঁচড়ে নেয় আমার গোপালের লাগবে বাস্তব তো। একটা কাজ করি, কোথায় বাঁধতে ভালো হয়? আমার দিকে তাকান মায়েরা, এই যে আমি ধুতি পরেছি এটার নাম ধুতি, আর এই যে কোমরে বেঁধেছি এটার নাম ধুতি। ধুতি ভয়কার পেয়েছি ধুতি, এটা ধুতি আর এটা ধুতি। তাকাবেন আমার দিকে, গোপাল এরকম করে ধুতি বেঁধেছে আর এখানে মালা পরে আছে। মা মনে মনে ভাবলো হাতে বাঁধলে ব্যথা পাবে, পায়ে বাঁধলে ব্যথা পাবে। মা কি করলো? দড়ি দিয়ে মালাটাকে চাপ দিয়ে ধুতিটাকে চাপ দিয়ে বাঁধলো। কেন? যাতে গোপালের ব্যথা না পায়। এইখানে লেগে যাবে, ব্যথা পাবে না। ধুতি বাঁধা আছে, এখানে মালা বাঁধা আছে, পেটে বেঁধে দিয়েছে। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখলাম, খাবার চাইলে খাবার পাবি, কিন্তু চিৎকার করবি না, তুই বাঁধা রইলি। গোপাল মনে মনে ভাবছে সারাদিন বসে থেকে কি লাভ আছে, আমাকে তো কিছু কাজ করতে হবে। মা তুমি, এটার নাম হলো কি? দাম বন্ধন। তখন থেকে হলো দামোদর মাস। এই যে দাম বন্ধন লীলা আপনারা শুনছেন, দেখুন আমি কথা বলি গাইতে গাইতে ব্যাখ্যা দ্বারা কোন জায়গায় আনলাম একটু লক্ষ্য করবেন। দাম বন্ধন, দাম মানে দড়ি,
দাম মানে কি? দাম মানে দাম উদর, দাম মানে দড়ি, উদর মানে পেট। উদরটাকে দাম দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। তাকাবেন যে যেখানে বসে আছেন, গোপাল মনে মনে ভাবছে বসে থেকে লাভ নাই, সাপে বর কি আজকে যমল অর্জুনকে উদ্ধার করে দেব। সামনে দুটো গাছ আছে, এইদিকে যমল আর অর্জুন, যমল আর অর্জুন। হরে কৃষ্ণ। এই যমল অর্জুন গাছটা উদ্ধার করবে। এই যমল অর্জুন পূর্বজন্মে কে ছিল? মায়েরা কে ছিল? যেরকম নলকুবের আর মণিগ্রীব, এরা ছিল শিবের ভক্ত। দেখাবেন এখন একদিন অপ্সরাদেরকে নিয়ে জলের মধ্যে খুব আনন্দ করে দিবস হয়ে ওই দুজন মিলে, শিবের দুজন ভক্ত, কুবেরের ছেলে ছিল, নলকুবের আর মণিগ্রীব নাম। ওরা একটা নদীতে, যে নদীতে স্নান করছিল, ওই নদীতে কিন্তু স্নান করতে করতে ওই নদীটার জলটাকে অপবিত্র করেছিল আর নিজের কাপড় ছেড়ে উলঙ্গ হয়ে স্নান করছিল, মেয়েদের সঙ্গে জল ক্রিয়া করছিল, দেখতে খারাপ লাগছিল। সেই সময় নারদ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, গান গাইতে গাইতে দেখছে তারা কি করছে, জল কেরি করছে। নারদ কি গাইছে? তুমি রবে দাঁড়ি। নারদ যাচ্ছেন সব দিয়ে নলগিরিকে কে অভিশাপ দেবে এবং উদ্ধার করবে। তুমি রবে দাঁড়ি অলক বিহারী নামের বর্ণি শোভা আমাকে দেখে অপ্সরা কাপড় নিল, লজ্জা নিবারণ করলো। আর তোরা দুজনে আমাকে দেখে কাপড় নিলি না, গাছের মতো দাঁড়িয়ে রইলি। অভিশাপ দিলাম, পরের জন্মে তোরা গাছের যেমন কোনো কাপড় থাকে না, তোরা নির্বস্ত্র হয়ে থাকবি রে। সঙ্গে সঙ্গে নলকুবের আর মণিগ্রীব ছুটে এলো নারদের কাছে। নারদ মুনি, বড় অন্যায় করে দিয়েছি গো। বলে কি? আমাদের তুমি ক্ষমা করো। না করলে তুমি উদ্ধার হবে। যেদিন কৃষ্ণ, মা যশোদা কৃষ্ণকে দাম বন্ধন করবে আর উদুখোল থাকবে, ওই উদুখোলটা নিয়ে যখন দুটো গাছে থাকে দৌড়াবে, যমল অর্জুন গাছটা পড়ে যাবে, তখন তোরা দুজন নেতাই গৌর হরি গৌর হরি। বাধা উদুখোলে গোপালপুর চালা উদুখোলে বেঁধেছে কথা বলি। গোপাল কান্দে বাধা দেখিয়া
তিতিল গোপাল গোপাল যার জন্য ভক্ত গানে সেই ভগবান নয়ন জলে ভেসে যায় গোপাল ভয় পেয়েছে ভয় যাকে দেখলে ভয়ে পালায় সে আবার ভয় পেয়েছে ভগবান জন্মে পদকর্তা কত সুন্দর বর্ণনা করলেন সবাই মিলে একবার হাত তুলুন একসঙ্গে সবাই একবারে দাম বন্ধন ভগবান করলেন মিনিচুরি কথা একবার বলবো সবাই হাত তুলুন একসঙ্গে তুলবেন একসঙ্গে হাত তুলে গাইবেন ভগবানকে দান বন্ধন করেছে মুক্তি করবে কে এখন শুনবেন আপনার মুক্তি করবে কে সবাই হাত তুলবেন বসে বসে একসঙ্গে এক বালতি জলে এক বালতি দুধে গোমূত্র দিলে দেওয়া হয় গোটাটাই শুনলেন সবাই মিলে আনন্দ করুন গোপালের দান বন্ধন মুক্তি হবে মোচন হবে সবাই করুন আতুন দুঃখ করে গাইবেন সারা জীবন দুঃখে যাবে যতই গরম হোক আজকে আনন্দ করুন আনন্দময়ের কৃপা পাবেন হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গী নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গী নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গী নামে দুঃখ করে গাইবেন সারা জীবন দুঃখে যাবে যতই গরম হোক আজকে আনন্দ করুন আনন্দময়ের কৃপা পাবেন হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গী নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গী নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গী নামে যে জন রঙ্গ সে
মধ্যে মিলনের ঘটক। ঘটক বললাম তিনটে, কি কি? একটা ছেলে আর মেয়ে বিয়ের জন্য ঘটক দরকার। দেখো বাবু, আমার ছেলেটা, আমার একটা সৎপাত্র আছে, তুমি যেন দেখো ছেলের বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা, অনেকে সৎপাত্র বলে, আমি জিজ্ঞেস করি সৎপাত্র মানে বুঝলাম না। বলছে 40,000 টাকা রোজগার করে আর 20,000 টাকা দিক প্রতি, ওটা 1 নম্বর না 2 নম্বর? অথচ কি সুন্দর বলে সৎপাত্র। হ্যাঁ, দেখবে। তা মায়েরা কিছু মনে করবেন না, ওটা একটা ঘটক। আর